কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকালে সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কি সাধনাই মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমের আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয়র অসীম বাণী। আধার ধরা ওজল হলো কোরআন নূরের তাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কিসের বোঝা বহন তারে, গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। বিশ্ব নবীকে আল্লাহ বানালেন, সুন্দর চরিত্রের বানালেন, মহান চরিত্রের অধিকারী করলেন, তারপরে মহান দায়িত্ব দিলেন। সেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা সূরা জুহাটা তার নবীকে থেট দিয়েছেন আল্লাহ। এটা আমাদের গ্রুপ লিডারকে থেট দিয়েছেন আল্লাহ। গ্রুপ লিডারকে থেট দেওয়া মানে আমাদেরকে শাসন করা। আমার আল্লাহ গোটা সূরাটাই বিশ্ব নবীকে শাসন করে বলছেন ওয়াদুহা। ওয়াদুহা বলতে উদীয়মান সূর্য। পূর্ব দিকে যখন সূর্যটা ধীরে 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 উঠে তখন দোহা বলা যাবে না, তখন ফাসাক বলা যাবে। কেবল আলো হতে শুরু করেছে, এরপরে যখন উঠবে প্রখরতা নিয়ে নেবে, তাপ আসতে শুরু করবে, এইটাকে জোহা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত শরীরে সূর্যের তাপ লাগবে না, তাপের এহসাস হবে না, অতক্ষণ পর্যন্ত জোহা বলা যাবে না। আর যখন শরীরে হালকা তাপের এহসাস হয়ে যাবে, সূর্যের ওই টাইমটাকে দোহা বলা হবে। আমার রব ওই টাইমের কসম করে বলছেন, হে আমার নবী, আমি উদীয়মান সূর্যের তাপের কসম করে বলছি। এবার উদীয়মান সূর্য বলতে কি বোঝায়? বিশ্ব নবী বলছেন এর থেকে কি বোঝানো হয়েছে? এর থেকে বোঝানো হয়েছে আপনার কিনা উদীয়মান সূর্যের আলো। এটা কি রে বাপ? তাহলে তো আমার আর বায়নি হবে না, কিছু কালেকশন দিয়ে দেন, ছেড়ে দিই। চারিদিক থেকে খুব ডিস্টার্ব। চলো তুমি বিলি করে নাও, আমি বসি খানি। হয়ে গেল, নামিয়ে দাও। জালসার শেষে সবাই একটা করে চাট নিয়ে যাবেন। মানুষকে যে এইভাবে আটকে রাখা কত কষ্ট, যে চেয়ারে বকে সে বুঝে, আর তার আল্লাহ বুঝে। পানিটাই বন্ধ করলাম তো দেখছে পানি যখন বন্ধ হলো তাহলে এবার আগুনটা লাগায়। এবার এটা বন্ধ করছি, এরপরে কি আছে বাপ? পাকা কলা নিয়ে একটা করে দে, দেখ হুনু ঝাপা হবে। রাখো এখানে, রাখো। এইটা নিয়ে তুমি দাঁড়াবে ওইখানে, যখন বায়ান শেষ হবে ও ওইখানে দাঁড়াবে, যে যে যাবে একটা করে দিয়ে দেবে। এবার এটা নানা রকম তফসির, মাথাটা কেটে গেল। খুব কষ্ট হয় ভাই, আপনারা রাগ করিয়েন না আমার উপরে, কষ্ট হয়। কি বলছিলাম, চলে গেলাম। ওয়াদুহা উদীয়মান সূর্য। এবার উদীয়মান সূর্যটাকে 7খানা তফসির করা হয়েছে, একটা নয়, দুটা নয়। এখন নাম্বার ধরি নাই, যদি নাম্বার ধরতাম তা গোলমাল লেগে যেত, যা কারিশমা শুরু হয়েছিল। 1 নম্বর একজন বলছেন উদীয়মান সূর্য বলতে রসুলের চেহারা বলা হয়েছে। জি না, এটা ভুল, এটা জয়ীফ। তবে এটা বলা হয়েছে রসুলের যৌবনকালকে বলা হয়েছে, কারণ তখন রসুল তোর তাজা উদীয়মান চলছে।
বিশ্ব নবীকে বলছে, তোমাকে আমি জোহার কসম দিলাম, উদীয়মান সূর্যের কসম দিলাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ভিতরে এখন যৌন তরঙ্গ উতল পাতল করছে, খবরদার তুমি হুঁশিয়ার হয়ে যাও। কেউ বলেছে জি না, উদীয়মান সূর্য বলতে কোরআনকে বোঝানো হয়েছে, উদীয়মান সূর্য বলতে আর কাউকে বোঝানো হয়েছে। এইভাবে একটা নয়, দুটা নয়, 7খানা তাফসীর আনা হয়েছে। ওদের শুনে নাও, পূর্ব দিকে যখন সূর্য উঠে তখন কসম, উদীয়মান সূর্য, উদীয়মান যুবকের কথা বলা হয়েছে। মানুষের চরিত্র 3 বছর, 4 বছর, 6 বছর, 10 বছরে নষ্ট হয় না, 12 বছরে নষ্ট হয় না, 14 বছরও মানুষ নষ্টের দিকে যেতে চায় না। এরপর এখন কিয়ামতের কাছে গেছে, দিন আয়ু কমে গেছে, এর জন্য 14 বছরের চরিতার্থের দিকে চলে যাচ্ছে। কিন্তু উদীয়মান সূর্যকে কন্ট্রোল করার কথা কেন আল্লাহর কসম খেলেন উদীয়মান সূর্য? তার মানে সারা বিশ্ব যুবকদেরকে বলছে, হে যুবকের দল, এখন তোমার ভিতরে যেমন সূর্যের তাপ তোমার গায়ে লেগেছে, তেমনি তোমার গায়ে যৌন তরঙ্গ এসে পৌঁছে গেছে। এই অবস্থায় তোমার ব্রেককে তুমি মজবুত করো। যদি তোমার ব্রেক না মজবুত হয়, তাহলে তোমার চরিত্রে যদি একবার লাল দাগ লেগে যায়, তাহলে তুমি সারা জীবনের মতো কলঙ্কিত হয়ে গেলে। যত যুবক আমরা বসে আছি, সব যেন উদীয়মান সূর্য রয়েছে। হে উদীয়মান সূর্যের দল, তোমাদের গায়ে এখন তাপ এসে গেছে। এই তাপটা সূর্যের তাপ নয়, এটা হলো যৌবনের তাপ। ওরে আমার বেটির দল, যারা আমার পেটের বেটি, তাদের আমি আব্বা বলছি, এখন তোমরা যুবতীর দল, তোমাদের গায়ে তাপ এসে গেছে। তাপ এসে গেছে মানে এখন তুমি উদীয়মান সূর্য, পৃথিবীকে তুমি আলো দেখাবে, তুমি পৃথিবীতে মা হবে, আর পৃথিবীর বুকে তুমি সুন্দরী আল্লাহওয়ালি হবে। তবে তোমাকে এখন জিন্দেগিটাকে কন্ট্রোল করতে হবে, অতি ব্রেক করতে হবে। তোমার উদীয়মান দাপন, তোমার উদীয়মান যে দাপটরা রয়েছে, এটা লুচ্চারা চুষার জন্য রেডি হয়ে আছে। পৃথিবীর বুকে হাজার কোটি লুচ্চা রয়েছে তোমার উদীয়মান তরঙ্গকে ঠান্ডা করার জন্য। হে যুবকের দল, এর জন্য আল্লাহ জোহার কসম খেয়েছে। জোহার শব্দের ভিতরে সারা বিশ্বের যুবক যুবতীদেরকে বোঝানো হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তেজ দিয়ে বলেছেন, হে উদীয়মান যুবক, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জোহার কসম খেয়েছেন। এরপরে দ্বিতীয় কসমটা আল্লাহ বলছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং চলমান রাতের কসম করে বলছি। মাগরিবটাকে চলমান রাত বলা যাবে না, মাগরিবের কিছুক্ষণ সময় পেরিয়ে যাবে, যেই এশাটা শুরু হবে ফজর পর্যন্ত এটা চলমান রাত। চলমান রাতের কেন কসম খেলো আমার আল্লাহ? এই সময় মানুষের চরিত্র চুরি, ডাকাতি, বেঈমানি, লুচ্চামি আর আপনার কিনা যত রকম আছে নোংরামি, চলমান রাতে মানুষ বেশি করে। দেখেন জুয়ার আড্ডা বসে, মেলা বসে, মেয়ে নাচানো থেকে নিয়ে সমস্ত গান বাজনা রাতের গভীরে হয়। এই জন্য অনেক বড় বড় আলেমদের মত হচ্ছে, জালসা দিনে করো, রাতে করিও না। রাত হচ্ছে দুষ্টদের জন্য সময়, রাত হচ্ছে বেঈমানদার চরিত্র নোংরাদের সময়, রাত শয়তানের দাপিয়ে বেড়ায়। আর রাত মানে কিছুই দেখা যাবে না, আর দিন মানে হলো প্রকাশ। এর জন্য ইসলামকে দিন বলে ডাকা হয়েছে। দিন মানে আলো, এর কোরআনের ভিতরে রয়েছে আলো। তোমাদের জিন্দেগির অনুষ্ঠান হবে আলোতে, রাতেতে হবে না। এগুলো তথ্যবহুল কথা। রাত্রি বেলায় যখনই তুমি ঘর থেকে যুবতীকে বের করে দেবে, তখন দেখলাম নদীর ধারের গাছের যে অবস্থা হবে, কখন ধসে পড়বে সে জানে না। নদীর ধারে যখন বাড়িঘর যেমন ভাঙনে চলে যায়, তেমনি তোমার চরিত্র ভাঙনে কখন চলে যাবে। একটা ছেলে ভালো, ভালো তো ভালো, 8 এ ভালো, 9 এ ভালো, 10 এ ভালো, 11 এ ভালো, আবার 11 12 এ পড়তে পড়তে হঠাৎ শোনা গেল ছেলেটি বিয়ে করতে চাইছে এমন একটি মেয়েকে যেটা তার মা বাপ মানছে না। আমি জানতাম ভালো, ছেলেটা গাঁওয়ালা জানতো ভালো, হাজি সাহেব জানতো ভালো, মদ্দিন জানতো ভালো, ইমাম জানতো ভালো, তার মা জানতো ভালো, বাপ জানতো ভালো, গাঁওয়ালা জানতো ভালো, পাড়াওয়ালা জানতো ভালো। যখনই শোনা গেল অমুক মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, মা বাপের কথা শুনছে না, তখনই বোঝা যাচ্ছে যে এ রাত্রি বেলায় কাজ খারাপ করে ফেলেছে। অতএব বন্ধুরে, চরিত্রের লিক এমন একটা লিক, এর কোনো সলিউশন নাই।
নাই, এটাকে লিক মারার মতো কোন রকম কোন গ্যাটিস পৃথিবীতে আসেনি। অতএব আমার আল্লাহ বিশ্ব নবীর উপরে দুইটা কসম খেলেন, একটা উদীয়মান সূর্য, হে উদীয়মান যুবক বলে বলতে চাইলেন, আর একটা হলো চলমান রাতের কসম করলেন আল্লাহ। রাত্রি বেলায় ইমানদাররা স্থির হয়ে যাবে, আর বেঈমানরা দাপিয়ে বেড়াবে, চোররা দাপিয়ে বেড়াবে, আর জুয়ারিরা দাপিয়ে বেড়াবে, সুদারুরা দাপিয়ে বেড়াবে, ডাকাত লুচ্চা চরিত্রহীন নারী রান্ডি বেশ্যারা দাপিয়ে বেড়াবে। ইমানদার আল্লাহর জিকিরে সুস্থির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতের জন্য বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত তোমাদের লিবাস করা হয়েছে। ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, এবং ঘুম তোমাদের শরীরের সুস্থির জন্য করা হয়েছে। অতএব বন্ধুরে দুইখানা কসম আমার আল্লাহ তার নবীর উপরে খেয়েছে। কমিটি কিছুই বলছে না যে কতক্ষণ চালাইতে হবে, খালি চুপ করে বসে আছে। ও, আমার ধৈর্য নেই। সব গোসল করে বরযাত্রী বাসে চেপে পড়েছে, বরই পালিয়ে গেছে। যা খাগা, একজনাকে লুচি দেবে না। মা বোন, কিছু কথা খুব ডিপলি আসবে। এবার আমি সূরাটা ধরেই ফেলেছি, সূরাটা শুরু করে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। মাঝে আল্লাহ কি বলছেন দেখেন, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। মানুষ মানুষের কাছ থেকে পালায় কেন? মানুষ মানুষের কাছ থেকে পালায় কেন? ব্যবহার খারাপ। জি, মশা নামে একটা প্রাণী আছে, দেখেছেন আপনারা? দেখেননি? ড্রেনের পাশে বসবেন, খালি গা খুলে দিয়ে ও নিজে এসে দেখা করে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে এত সুন্দর বানিয়েছেন। জি, কি বলবো রে ভাই, মাদানি কেন হলাম না, কপালে ঝাঁটা বেড়ে দিয়ে চললাম। এমন জায়গায় শুয়ে আছি, তখন থেকে মশাতেই মোলাকাত চালাইছে, খুব খিদমত করেছে মশাতে, একটা সেকেন্ড ঘুমাতে দেয়নি। তুই মশার সুর খুব ভালো, আমার থেকেও ভালো। মশার সুর ভালো কি না? আরে মশার সুর কর্কশ না, খুব সুন্দর, কানে সুর ভালো, চরিত্র খারাপ, এই জন্য থাপ্পড় খায়। খায় না? ওকে কেউ ভালোবাসে না, থাপ্পড় মারে। কিসের জন্য থাপ্পড় খায়? চরিত্র খারাপ, স্বভাব খারাপ। সুর ভালো, স্বভাব খারাপ, এর জন্য থাপ্পড় খায়। তো একটা জিনিস ভাবেন, আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটার ব্যাপারে শানে নজুল আছে, কেউ বলে সূরা লাইল, কেউ বলে সূরা দুহা। শানে নজুলটা হলো বিশ্ব নবীর কয়েকদিন ওহী বন্ধ হয়ে গেছিল, আর কাফের বেঈমানেরা জিবরাইল আমিনকে বলতো শয়তান, আর রাসূলকে বলতো তোর কাছে যে শয়তানটা আছে সেটা কই। কয়েকদিন যখন ওহী বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী অনেক চিন্তিত হয়ে শুয়ে গেলেন। তাহলে কি আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে? নিশ্চয় আমার ব্যবহারে ত্রুটি হয়েছে। হে ভাই, তুমি অমুকের সাথ ছেড়ে দিলে কেন? আপনি বলবেন সবই ঠিক আছে, ব্যবহার খারাপ, সবই ঠিক আছে, চরিত্র খারাপ। যখন মানুষের চরিত্র খারাপ ধরা পড়ে, তখন আর একটা মানুষ তার কাছ থেকে পালিয়ে যায়। বিশ্বনবী খাটে শুয়ে শুয়ে চিন্তা করছেন, আমার মহান আল্লাহ যে আমার সঙ্গে জিবরাইলকে দিয়ে যোগাযোগ রেখেছিল, সেটা কি কারণে ছাড়া গেল? নিশ্চয়ই আমার চরিত্রে কোথাও দাগ পড়ে গেছে নাকি? এমন সময় আম্মা জান আয়েশা ঘরটাকে ঝাড়ু দিচ্ছেন। মা আমার, বোন আমার, বেটি আমার, ঝাড়ু দিতে দিতে নবীজির খাটের তলায় যখন এইভাবে ঝাঁটাটা নিয়ে গেছে, তো একটা মরা কুকুরের বাচ্চা পড়ে আছে। আপনি বলবেন পচে গেল না, গলে গেল না কেন? এটা তো আল্লাহরই কুদরত। আল্লাহ তার ভিতরে কিন্তু ইবরাত রেখেছে, জ্ঞান রেখেছেন। আল্লাহ তাকে ওই অবস্থায় রেখেছেন। আল্লাহ
পারবেন। ওই যখন ওই কুকুরের বাচ্চাটাকে আম্মা জান আয়েশা ঝাড়ু দিয়ে ময়লা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার উপরে আপনার রব নারাজ হয়ে যায়নি এবং আপনাকেও ছেড়ে দেয়নি। ওই কুকুর থাকার কারণে আমি আসতে পারছিলাম না। যে ঘরে কুকুর থাকে আল্লাহর রহমতের ফেরেশতা সে ঘরে যায় না। কার কার ঘরে কুকুর আছে হাত তুলেন। মাশাআল্লাহ, কুকুর পুষেছেন নাকি? কটা করে আছে? 4-5টা আছে নাকি? আমি একবার শিলিগুড়িতে একটা মজার জিনিস দেখেছি। একটা মেয়ে ফুল প্যান্ট পরে ওই লোহার ঠেলা দোলনা ট্রেচার ওর উপরে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে, দিয়ে ঠেলে ঠেলে সকালবেলায় মর্নিং ওয়াক করছে, আর কুকুরটাকে কোলে নিয়েছে। আমি মনে মনে ভাবলাম, হায় রে কুকুর রে, যার মায়ের কোল সে লোহার খাঁচায় শুয়ে রয়েছে আর কুকুরের বাচ্চা কোলে চেপে আছে। তো কুকুরটাকে ফেলে দিল, তো জিবরাইল আমিন এলো। মানুষ মানুষের কাছ থেকে চলে যায় কেন? চরিত্রের দোষে। ভাবতে হবে আমার কোনো ত্রুটি আছে, এত লোক আমার কাছ থেকে চলে গেছে কেন, সমাজ চলে গেছে কেন, আমাকে ভালোবাসছে না কেন। মানুষ যখন মুখ খুলে দেবে তার চরিত্রটা তখনই ভেসে উঠবে। দেখতে সুন্দর, সবকিছু ঠিক আছে, মুখের ভাষাতে মানুষ সরে চলে যাবে। এর নাম হলো চরিত্র। এরপরে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে একটা উপদেশ দিয়েছেন। এই উপদেশটা আমরা সকলেই মেনে নিব। এটা হলো সব থেকে বড় রিপিয়ার, বড় সলিউশন, বড় গ্যাটিন। যদি চরিত্র ঠিক রাখতে হয়, এই জায়গাটা ঠিক রাখতে হবে। সেটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার আখিরাতটা দুনিয়া থেকে অনেক বেশি দামি। নবী হে, আপনার আখিরাতটা দুনিয়ার থেকে বেশি দামি। ও মা, ওরে আমার বেটি, ওরে আমার খালা, ওরে আমার বোন, একবার শুনেলেন আমাদের নবীকে আল্লাহ যখন বলেছেন, এখনকার জন্য আমরা নিজেদের জন্য এটা মনে করে নি। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তার মানে আমার আল্লাহ বলছে, হে পাঁচ গ্রাম জলসার মানুষের শুনে এলে, তোদের পৃথিবীর পার্থিব মাল থেকে আখিরাত অনেক গুণে ভালো সাজানো আছে। অতএব যখন মানুষ আখিরাত মুখী হয়ে যাবে, অন্তত তার চরিত্রে স্যালুশন আর গ্যাটিজ পড়ে যাবে। আর যারা দুনিয়ামুখী মানুষ হবে, এদের চরিত্র নষ্ট হতেই থাকবে। কারণ দুনিয়ার লস হলেই তখন এদের বিকার ধরবে এবং চরিত্র নষ্ট হবে। আর যখন মানুষ আখিরাতের দিকে লক্ষ্য করে চলবে, আল্লাহর দিকে লক্ষ্য করে চলবে, আখিরাতের লস মেনে নিতে পারবে না, তার চরিত্র কোনদিন নষ্ট হবে না। এবার একটা মজার কথা শোনাবো, কৌতূহল। বিশ্ব নবীরও আমাদের মতো মানুষ দিল ছিল, দিল। মানুষের যতগুলো অভ্যাস আছে ততগুলো ছিল। হাজি ভাই, এখন আমি বায়ান করছি খুব ধ্যানের সঙ্গে। একটা ছেলেকে বললাম পানি দিস না, আর একজনকে বললাম খবরদারে গেলে বিলি করবি না। ঠিকই আছে, মানলাম, কিন্তু এতে আমার অসুবিধা হচ্ছিল, তাই বললাম। কিন্তু তার থেকে বড় অসুবিধা কি জানেন? খালি কমিটি সেক্রেটারি আসুক, আমি বায়ান করছি সুন্দর করে, আমার কানে এসে ফুসফুস করে বলবে, মৌলানা সাহেব আপনি জলসা থেকে নামেন, আপনাকে একটা মজার জিনিস দিব, এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন, আর জলসার লাইন ঠিক থাকবে না। কি দিবে, কি দিবে, কি দিবে, কি দিবে, বিজ্ঞান নেই। এটা মানুষের অভ্যাস। আর এইটাই আল্লাহ তার রসুলকে বলেছিলেন, রে বাবা কই এই ছেলে, শোন, কোট এগোটাকে নিয়ে যা, একটা চেয়ার লে দাও, পেছনে বসবে, যা, যে যাবে দিবি, তুমি ওখানে বসে থাকো বাবা, যাও, দরকার আছে প্রচারের। ওই যেখানে পানিগুলো আছে ওখানে বসে থাকবে, একটা চেয়ার নিয়ে যাও, যেন দেখতে পাই যে তোমার কাছে ওটা আছে। আর যারা যাবেন একটা করে নিয়ে যাবেন, চেয়ার নিয়ে যাও, শোনা ওখানে চেয়ার আছে, আছে, আচ্ছা।
এবার দেখেন আপনারা আমার দিকে খেয়াল করেন, কাকে এত মশা ধরেছে রে, না আমি যাবো মশা কটা মেরে দিয়ে আসবো, স্প্রে করবো। হ্যাঁ, মশার নাম বলাতে পটাশ পটাশ করে মেরিয়ে গেছে। আজীব ব্যাপার। এ খেপা লড়ি দিস না বলে ভাগ্য মনে পড়াইলি, তখন তুই খালি বাজ পড়িয়ে গেছে পেছনে। আজীব ব্যাপার। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ভাইরে ভাইরে 10 অক্টোবর থেকে 3 দিন ফাঁকা ছিল, 3 দিন না 5 দিন, কতগুলো রাত জাগলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেকবার বলছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল বলছেন, নবী হে আমার আল্লাহ তোমাকে অতি সত্বর এমন একটা জিনিস দেবে, তুমি খুশি হয়ে যাবে। কি দেবে এটা বললে না, এবার বলেন কৌতূহল বাড়বে কি বাড়বে না? আরে হ্যাঁ না বলে না? ভিতরটা উতল পাতল করবে কি করবে না? কি দিবে কি দিবে কি দিবে। তো এই জায়গাটা খালি একটু খেয়াল করেন, অতি সত্বর তুমি খুশি হয়ে যাবে। আমি যদি কি দিয়েছে কি দেয়নি এটা আমিও পেন্ডিং রেখে দিলাম, এখন আপনারা চুপ থাকবেন। এটা যদি আমি বলতে ভুলে যাই তো অন্তত আপনারা মনে পড়িয়ে দিবেন রসুলকে কি দেওয়া হয়েছিল, ওইটা আমি আপনাদেরকে বলবো। অনেক তফসিরে খুঁজে সেটাকে পাওয়া গেছে যে আল্লাহ দিব বলেছে, দিল কি দিল না এই বিষয়টা শেষে বলবো। এখন রসুলের ভিতরে কৌতূহল উঠে গেল। জি ভাই, কখনো কখনো ছোট ছেলেকে কাজ করাই টাকা দিয়ে, করায় কি করায় না? হ্যাঁ, আমার ভাইপো আছে, আমার ভাগনা আছে আমার গ্রামে, তো আমার ভাইপো ভাগনাদেরকে আমি কাজ করাচ্ছি পয়সা দিয়ে। ছোট ছেলে, 10 টাকা দিব, দৌড়বেও। জি, আপনাদের মসজিদের ইমাম আমার ভাগ্নে, নিজের ভাগ্নে। তো ওকে ডেকে বলছি, শোন তো এদিকে আয় তোরে বাপ, আমি জলসায় চলে এসেছি, তুই হাট বাজার কটা করে তোর মামিকে দিবি, 20 টাকা দেবো। ছোট ছেলে, 20 টাকা দিব, 50 টাকা দিব। তো ও তখন মনে মনে করছে দিবে কি দিবে না, মানে টাকাটা আগে দেখ, হাট হোক আর না হোক, কথাটা বুঝতে পেরেছেন কিনা? ছোট ছেলে হলে যা হয়, তাকিয়ে আছে, এখনো মুখ দিয়ে বলছে না যে টাকাটা আগে দেন, ওর অঙ্গভঙ্গিটা বলছে আগে আমারটা হোক তারপরে যা হবে হবে। তোর মুখ পানে তাকে আমি আইডিয়া করলাম যে খুব গোলমাল হচ্ছে মনে হয়েছে। তখন ওকে আমি শাসন করছি, কি বলে, তোকে আমি জালসার দিন 100 টাকা দিয়েছি, ঈদের দিন 50 টাকা দিয়েছি, আবার কোরবানির দিন তুই 100 টাকা নিলি, তোর বোনের বিয়ের দিন 50 টাকা দিয়েছি, অমুক দিনে তোকে 20 টাকা দিয়েছি। তখন এটা আর বলছি না, তখন ওর মনটা শান্তি হলো। তা তো মামা যখন এতগুলো দিয়েছে, আজকে ওই কাজটা করে দিলে আমাকে 20-50 টাকা দেবে, মারলো দৌড় ওই কাজটা করতে। তো আমার আল্লাহ যখনই বললেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে তোমাকে অতি সত্বর এমন জিনিস আমি দিব, তুমি রাজি হয়ে যাবে। কিন্তু জিনিসটা কি বলছে না। রসুলের ভিতরে কৌতূহলের জোয়ার ভাটা শুরু হয়ে গেল, কি দেবে কি দেবে কি দেবে কি দেবে। যখনই কোয়া শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুঝে নিয়েছেন যে আমার রসুলের দিলের ভিতরে জোয়ার ভাটা চলছে। এবার আমার আল্লাহ রসুলকে থেট দিতে শুরু করলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি এতিম ছিলে, আমি তোমাকে জায়গা দিয়েছি, তুমি গোমরা ছিলে, আমি তোমাকে হেদায়েত দিয়েছি, এবং তুমি নিঃস্ব ছিলে, তোমাকে আমি মালে মাল দিয়েছি। তিনখানা কথা বললেন, তিনখানা কথা বললেন। 1 নম্বরে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে তুমি ভেবে দেখো, তুমি কি এতিম ছিলে না, আমি কি তোমাকে এমন একটা জায়গা দিলাম যেখানে তোমার এতিমের দরদ ব্যথা সব তুমি ভুলে গেছো। শুধু তাই নয়,
ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, তুমি গোমরা ছিলে। খুব ভালো করে শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছে, তুমি যে একদম নবী ছিলে জন্ম থেকে তা নয়, তুমি গোমরা ছিলে। আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নূরানি রাস্তা দিয়েছি, আমি আল্লাহ দয়া করে তোমাকে নবী বানিয়েছি। এটা কি আমার দেওয়া নয়? এটা কি তুমি আমার কাছ থেকে নগদ পাওনি? ওয়াজাদাকা আইলান ফাগনা। হে আমার নবী, তুমি বিশ্বের বুকে নিঃস্ব অবস্থায় এসেছো, মা নাই বাপ নাই, তুমি এতিম। এখন তোমাকে আমি মালে মালামাল করে দিয়েছি। এখনো কি তোমার মনে সন্দেহ হয় আমি আল্লাহ তোমাকে কিছু দিব না? কি মনে হয়? এখনো কিন্তু আল্লাহ বললেন না যে আমি তোমাকে কি দিব, ধুমকি দিয়ে দিলেন। এতিম ছিলেন, জায়গা দিয়েছি। এখন তিনটে তাফসীর এখানে বলছে আল্লাহর দান হচ্ছে তিনটে। একটা হচ্ছে আজওয়াজে মুতাহারাত, একটা খাদিজা নিজে একা আজওয়াজে মুতাহারাত, আর আরেকটা হচ্ছে আসহাবে মাজমাইন। জি, এগুলো আল্লাহর দান। এটা একটু তাফসীর করলে বুঝতে পারবেন। মা বোন, এবার মেয়েদের অনেক কথা আসবে, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, যে না হেদায়েতের নূর পাবেন। চরিত্র কাকে বলে দেখেন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী, তুমি একবার ভেবে দেখো, মাকামে আবুয়ায় যখন তোমার মা মারা যায়, আব্বা তো তুমি মায়ের পেটে তখন মারা গেছে, ওখান থেকে উম্মে আইমান একটা বাঁধি তোমাকে মক্কা মুকাররমায় পৌঁছালো। কিন্তু আবু তালেব সব থেকে কম আযাবে জাহান্নামে থাকবে। আবু তালেব, হে বিশ্বের মুসলমান, আপনারা আবু তালেবকে গালি দিয়েন না, যদিও সে জাহান্নামে যাবে। আবু তালেবের কাছে বিশ্ব মুসলমানদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে? সে নিজে বেঈমান, কিন্তু আমাদের নবীকে তিনি মানুষ করেছেন, কত ভালোবাসতেন। আবু তালেবের দুই তিনটে কথা যদি তুলে ধরা যায় তাহলে বোঝা যাবে বিশ্ব নবীকে তিনি কত ভালোবাসতেন। কাবাতে তিনি ঠেস দিয়ে বসে আছেন, আবু তালেবের নিজের সন্তান হযরতে আলী তার জায়গায় বসে আছে। এমন সময় বিশ্ব নবী হেঁটে আসেন, আর নবীজিকে দেখার পর নিজের সন্তানটাকে মাটিতে নামিয়ে দিয়ে এতিম মুহাম্মদকে কোলে বসিয়েছেন। এর নাম হলো আবু তালেব। বিশ্বনবী খেলার মাঠে গেছেন, শিশুদের সঙ্গে তিনি খেলা করছেন। তিনি শিশুদের সঙ্গে দৌড়ঝাঁপ খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে। যতগুলি শিশু খেলার মাঠে ছিল তাদের মা আর আব্বা ডাক দিয়েছে, আব্দুর রহমান বাড়ি আয়, আব্দুর রহমান, আবুল কালাম বাড়ি আয়, আব্দুর রহিম বাড়ি আয়। সমস্ত শিশুরা বাড়ি চলে গেছেন, কিন্তু নবী মুহাম্মদ একা দাঁড়িয়ে আছেন। আবু তালেব গিয়ে বলছে, ও বেটা মুহাম্মদ বাড়ি আয় বাবা, সন্ধ্যা হয়ে গেছে। দৌড়ে এসে বিশ্ব নবীর পা ধরে, বিশ্ব নবী আবু তালেবের চাচার পা দুটি জড়িয়ে ধরে বলছেন, কেঁদে ওপর দিকে মুখ করে বলছেন, ও চাচা, আমার যতগুলো সাথী ছিল পৃথিবীর বুকে তাদের আব্বা মা তাদেরকে নিয়ে চলে গেছে। ও বিশ্ব দয়ার নবী, ও আমার চাচা, আপনি বলেন এই পৃথিবীতে কি আমার আব্বা মা বলে কেউ নাই? আবু তালেব কোলে তুলে নিয়ে গালে চুমা দিয়ে বলেছেন, ও বেটা মুহাম্মদ, আল্লাহ আমি আবু তালেবকে তোমার মা বাপ বানিয়েছে। যেদিন বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, সেদিন বিশ্ব নবীকে এই কথা বলার মতো কেউ ছিল না, সাহস দেওয়ার মতো। আবু তালেব বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তুমি একবার বলো কে তোমাকে মেরেছে, শুধু নামটা বলে দাও, আমি তোমার চাচা কথা দিলাম তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না, এখান থেকে উচ্ছেদ করে দিব। আমার এতিম ভাতিজার গায়ে কে হাত দিয়েছে? আমার আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোর তো মা ছিল না, আব্বা ছিল না। আবু তালেবের হৃদয়টাকে, আবু তালেবের দিলটাকে তোর দিকে এইরকম কে করে দিয়েছিল? এটা আমার
দেওয়া উপহার ছিল। শুধু তাই নয়, হযরত আবু বকর, হযরত উমর, ওসমান, আলী, আবু জার, হুযায়ফা, আবু জাবের, জুবাইর, হযরত হানজালা, হযরত তালহা, হযরত আব্দুল্লাহ জুলবাদাজাইন, এই যে এতগুলি সাহাবী আমি তোকে দান করেছিলাম, তারা নিজের হৃদয় থেকে, নিজের জান থেকে তোকে ভালোবাসতো। এটা কি আমার দান নয়? হযরত আবু তালেব একটা দুটো নয়, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 180টা তীর খেয়েছেন, তারপরে রাসূলের গায়ে তীর লাগতে দেয়নি। এটা কি আমার দেওয়া উপহার নয়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তলোয়ারের বোঝাটা নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সাদের হাজারো জানের থেকে নবী মুহাম্মদের একটা জানের মূল্য বেশি আছে, তাই আমি রাত্রিতে সিকিউরিটি দিতে এসেছি। হে নবী মুহাম্মদ, আমার নবী তুই বল, এগুলো কি আমার দেওয়া উপহার নয়? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। যদি কারো ঘর জোর মনে ইচ্ছা হচ্ছে, আমি নূর মোহাম্মদ বলবো 10টা মিনিট টাইম দেন, দুটি ঘটনা আপনারা শুনে যান। চরিত্র কাকে বলে? মা বোন বেটি একবার ধ্যান দিয়ে শুনেন। আবু তালিব রসুলকে কত ভালোবাসতেন। খালি যার সঙ্গে দেখা হচ্ছে আবু তালেব খালি বলছে, একটা কাজ দেখে দাও গো, একটা বউ দেখে দাও। একটা জিনিস আপনাদের কাছে জমা রেখেছি, মনে আছে? কি বলেন তো? রসুল কি পেয়েছে কি পায়নি সেটা বলবো। আল্লাহ যে দুবো বলেছে মালটা বলবো। এখানে যে কি তত্ত্ববহুল কথা আল্লাহ বলেছেন। তো আবু তালিব যার সঙ্গে দেখা হয়, আমাদের যেমন ছেলে মেয়ে একটু বড় হলেই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে, ভাই একটা মেয়ে দেখে দেন, ভাই একটা ছেলে দেখে দেন, মেয়েটার বিয়ে দিব। ঠিক আবু তালেব যার সঙ্গে দেখা হয়, একটা কাজ টাজ নাই গো, আমার ভাতিজাটাকে মানুষ করলাম কষ্ট করে, একটা কাজ আর একটা মেয়ে হলেই হয়ে যাবে, বাস আমি দায় খালাস, বিয়েটা দিয়ে দিব আর কাজ টাজ করে খাবে, এবার ওর আল্লাহ আর দুনিয়া চালাবে। একজন বলছে কাজ আছে, একটা মহিলার কাছে কাজ আছে। মহিলাটার নাম হচ্ছে খাদিজা, বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। ওর একটা স্বামী তালাক দিয়েছে, একটা স্বামী মারা গেছে, আর ওর ব্যবসা, ওর মহাজান, ওর কাছ থেকে আরবের অনেক ছেলে ব্যবসা করে, যা লাভ হয় একটা ভাগাভাগি। তো আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। আবু তালেব বলছে, এ বেটা মোহাম্মদ রে, চো বেটা, একটা কাজের খবর পেয়েছি, দেখি তোকে কোনো রকম এখানে কাজে লাগানো যায় কিনা। সিধা খাদিজার বাড়ি গেল। জহুরির মুখে শোনা, বুঝতে পেরেছেন? জহুরির মুখে যদি কেউ সোনা নিয়ে গিয়ে যদি বলে যে ভাই একটা তামাটা দেখো, তো বলবে তামা লয় রে খেপা, সোনা। খাদিজা কে ছিলেন? হাফিজা ছিলেন। কিসের? কোরআনের লাই, তাওরাতের হাফিজা ছিলেন, এবং তরজমা তফসির সহ ছিল। আর ওর সামনে নবী মোহাম্মদ পড়ে গেছে, একদম যুবক। বলেন ও কি বুঝবে? তো তৌরাতে পেয়েছে যে একজন নবী আসবে, আখিরি নবী, তার চেহারাটা কেমন হবে, তার চলন কেমন হবে। খাদিজা ওর দিকে খালি তাকিয়ে আছে, এইটাই নাকি রে? আবু তালেব গিয়ে বলছে, বা খাদিজা, শুনলাম নাকি তুমি বিজনেসি ছেলে পিলেদের কাজে লাগাও। ওই যে ছেলেটা দেখছো, এটা আমার ভাতিজা। ও যখন মায়ের পেটে ছিল বাপ মরে গেছে, আর যেদিন ও 6 বছরের ছেলে, মা মারা গেছে, তারপর থেকে আমি ওকে তিলে তিলে মানুষ করলাম রে মা।
এখন আমার ঘাড়ে পড়ে আছে, আল্লাহ আমাকে দিয়েছে এই বোঝা বহন করতে। যদি তোমার কাছে কোনো কাজ থাকে, আমার ভাতিজাকে কাজ দিতে পারো। ছেলে বড় সৎ, মিথ্যা কথা বলে না, কারো টাকা মেরে দেবে না, এতটুকু তোমাকে আমি বলছি। খাদিজা বলছে, জি চাচা, কাজের ব্যবস্থা আছে। আর ব্যবস্থা আছে বলতে বলতে অন্যমনস্ক হচ্ছি। অন্যমনস্ক বুঝেন? আরে কথা বলে না। ধরেন এইখানে দুটো মহিলা কথা বলছে পর্দার ওই পারে, আর আপনার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ জি জি, কালকে ফারাক্কায় জালসা আছে। হ্যাঁ, ওখানে ফারাক্কাতে জালসা করে পরশুদিন হোসেননগর যাব। নিয়ে আপনি জিজ্ঞেস করছেন বাড়ি কবে যাবেন? না, এখন বিহারই আছি। কথাটা মিলছে? তার মানে কানটা ওই দিকে গিয়েছে আমার, ওইদিকে কথা চলছে কি না, এটাকে অন্যমনস্ক বলে। হযরতে খাদিজা আবু তালিবের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছেন। বিশ্ব নবী যে মাথাটা নামিয়েছেন, মাথা তুলছে না, লাজুক লাজুক ভাব, বড় শর্মিন্দা যুবক, চারিদিকে চকা গরুর মতো দেখে না, আর ঘাটটা নামও করে নিয়েছে। নবীজির চুলগুলো ঘুমড়ো ছিল, নবীজির চেহারা উজ্জ্বল বর্ণ ছিল। আম্মা জান আয়েশা বলেছেন, যেসব মেয়েরা আপেল কাটতে গিয়ে ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছিল, ওই মেয়েগুলি মিশরের যদি আমার নবীকে হাবিবকে দেখতো, কলিজা কেটে দিত, টের পেত না। তিনার অভ্যন্তরের সৌন্দর্য এত ছিল, দয়ার নবী মাথা নামা করে আছেন। আর এদিকে খাদিজা আবু তালেবের সঙ্গে কথা বলছেন, একবার করে রসুলের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন, তোরাতে যেমন যেমন ব্যবহারের কথা বলা হয়েছে, তোরাতে যেমন যেমন চেহারার কথা বলা হয়েছে, আখিরি নবী মনে হয় যেন এই ছেলেটাই হবে। আর এদিকে খাদিজা বুঝতে পারছে হালকা হালকা, কিন্তু এখনো পরিষ্কার হয়নি। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজনেস রেডি হয়ে গেল। খাদিজা বলল, ঠিক আছে, ওর সঙ্গে আমার বিজনেস পার্টনার হবে, ও আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবে, লাভ যা হবে একটা অংশ ভাগাভাগি হয়ে যাবে, কালকে পাঠিয়ে দিন। নবীজি গেলেন, কাজ করার জন্য দাঁড়িয়ে আছেন। হযরতে খাদিজা কাপড় দিয়ে দিল। যতগুলি কাপড় ব্যবসায়ী আছে কাউকে গোলাম দেয়নি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড়ের বোঝা তৈরি করার পর হযরতে খাদিজা বললেন, রে মাইসারা, তুমি কাপড়কে বহন করবে, এই লোকটাকে কাপড় বহন করতে দেবে না। মুহাম্মদ যেন কাপড় বহন করবে না, বহন করবে তুমি। তুমি হলে গোলাম, আর ইনি হলেন মালিক, ম্যানেজার। এই কাপড়গুলো বিক্রি হবে, আর আমি খাদিজা হলাম এর মহাজন মালিক। অতএব বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিলেন। নবীজি ব্যবসা বাণিজ্য করতে 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 সিরিয়া গিয়ে, শামে গিয়ে পৌঁছে গেলেন। এমন সময় নবীজি মাইসারাকে বলছে, মাইসারা রে, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু ঘুমানোর প্রয়োজন মনে হচ্ছে। ও মাইসারা, কাপড়গুলো এখানে রেখে দাও, আর তুমি বসে বসে কাপড়গুলো যোগানদারি করো, আমাকে একটু রেস্ট নিতে দাও। দয়ারে নবীজি শুয়ে গেলেন তো ঘুমিয়ে গেলেন। এমন ঘুম দিয়েছে, নবীজি ঘুমিয়ে গেছেন। এমন সময় একজন পাদ্রী, একজন পোপ বলতে খ্রিস্টানদের সব থেকে বড় আলেম, নাসারাদের সব থেকে বড় মুফাসসির, সে ওই রাস্তা দিয়ে তার দল বল শিষ্যদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে 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 বিশ্বনবীকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। যে দাঁড়িয়ে গেলেন, আস্তে আস্তে গিয়ে বলছে, ও বাচ্চা, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মাইসারা। তো যে ছেলেটি, যুবকটি শুয়ে আছে, এর নাম কি? বলে, যুবকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, কিন্তু আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়ি কোথায়? বাড়ি হলো মক্কা। আব্বার নাম কি? না আব্দুল্লাহ। মা কি? না আমিনা। বংশের নাম কি? না কুরাইশ। কোথা থেকে এসেছো তোমরা? বলে, মক্কা থেকে এসেছি, বিজনেস আমাদেরকে খাদিজা দিয়ে পাঠিয়েছেন। ওই পোপ তখন বলছে, ও যুবক মাইসারা, তোমার
সঙ্গীকে তুমি উঠাও আর উঠিয়ে এখান থেকে সিরিয়া ছেড়ে নিজের দেশে চলে যাও। এই ছেলেটি আখেরি পয়গম্বর হবে। ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে এসেছে। ওর চেহারা বলছে, তবে ও যখন নবুয়তি পাবে আমি বেঁচে থাকবো কিনা জানি না। আমি যদি সেই অবস্থায় বেঁচে থাকি তাহলে ওর হাতে হাত দিয়ে আমি